আমার ছোট্ট সোনা বন্ধুরা, তোমাদের কালকে ক্লাস 10th বোর্ড এক্সাম স্টার্ট হচ্ছে। তো কালকে 17 ফেব্রুয়ারি তোমাদের ম্যাথস এক্সাম আছে। তো আমি প্রবাবল কিছু কোশ্চেন্স আমি তোমাদের বলছি, এগুলো ইম্পর্টেন্ট আছে এই বছরের জন্য। তোমরা এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। অ্যাকচুয়ালি প্র্যাকটিস তো সবই করতে হবে, তো এইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। তো দেখো, √5, √3, √7 ইররেশনাল প্রুফ, ঠিক আছে? ডাবল নাম্বারে না, সিঙ্গেল নাম্বারে। ধরো প্রুভ √5 ইজ ইররেশনাল, প্রুভ √7 ইজ ইররেশনাল, এই টাইপের কিছু কোশ্চেন তোমরা একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? পলিনোমিয়ালস থেকে ফাইন্ড দ্য জিরোস, তোমাদের এবার ফাইন্ড দ্য জিরোস আসার একটু প্রবাবিলিটি বেশি আছে। তোমরা সেই রিলেটেড ম্যাথগুলো একটু করবে, বা ধরো কে রিলেটেড ভ্যালু বের করার যে ম্যাথসগুলো সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। একটা পলিনোমিয়াল দিয়ে দিল, সেখান থেকে ভ্যালু অফ কে বের করতে হবে, তো সেগুলো একটু প্র্যাকটিস করবে। ওকে, আচ্ছা। আর এপি থেকে দেখো, পার্টিকুলার কিছু বলা যায় না। অনেক তোমার এডুকেটার অনেক ইউটিউব চ্যানেলে বলবে এইটা ইম্পর্টেন্ট, একদম না, পার্টিকুলার বলা যায় না। তো বেসিক্যালি টিএনথ টার্ম আর সাম অফ টার্ম এই দুটো রিলেটেড কোশ্চেন্সগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। আমি তোমাদের ক্লাসে যেগুলো প্র্যাকটিস করিয়েছি, যা করিয়েছি সেগুলো একটু ভালো করে একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? আচ্ছা, আর তোমাদের প্রবাবিলিটি থেকে কার্ড আর ডাইস রিলেটেড ম্যাথ একটু প্র্যাকটিস করে যাবে। কার্ডের ম্যাথ, প্লেয়িং কার্ড যেটা, হ্যাঁ, ডাইস রিলেটেড ম্যাথ, হ্যাঁ, ডাইস থ্রো করছো সেই রকম, এই রিলেটেড ম্যাথগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? আর হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে তোমরা যে ধরনের ম্যাথগুলো প্র্যাকটিস করবে এবছরের জন্য ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে ধরো এই টাইপের ম্যাথগুলো। একটা হিল আছে, ওই হিলের টপ পয়েন্ট থেকে দুটো পোলের অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন দিয়ে দিয়েছে, ঠিক আছে? পোল দুটোর ডিস্টেন্স দিয়ে দিয়েছে, ঠিক আছে? তোমাকে পোল দুটোর হাইট বের করতে হবে। পোল দুটো সেম হাইটের আছে, পোল দুটোর হাইট বের করতে হবে। তো এই ধরনের কিছু ম্যাথ তোমরা প্র্যাকটিস করবে। ওকে, ঠিক আছে। সার্কেল থেকে ট্যানজেন্ট রিলেটেড ম্যাথস আসার এবছর একটু চান্স আসে বেশি, সেটা করতে হবে। আর থিওরেম থেকে আমি বলছি, থেলস থিওরেম তো প্র্যাকটিস করবেই। কনভার্স থেলস থিওরেম, আমি জোর দিয়ে বলছি কনভার্স থেলস থিওরেম, এটা কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে। ওকে, আর মিড পয়েন্ট থিওরেম তোমরা জানো, ক্লাস 9-এ করেছো। মিড পয়েন্ট থিওরেমটাও কিন্তু একটু দেখে যাবে। ওকে, ঠিক আছে। কোয়াড্রেটিক ইকুয়েশন, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমি বলেছিলাম। কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে ডিসক্রিমিন্যান্ট রিলেটেড, মানে ডি ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac, ডিসক্রিমিন্যান্ট রিলেটেড ম্যাথসগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। আর লিনিয়ার ইকুয়েশন থেকে তো ইউনিক সলিউশন, নো সলিউশন, ইনফাইনিট মেনি সলিউশন, আমি যেগুলো তোমাদের অলরেডি ইউটিউবে পাঠিয়েছি, ওই ধরনের ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবে। আর দেখো, কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে তো বলার কিছু নেই, তোমরা ডিস্টেন্স ফর্মুলা সবাই জানো। তবে এবারে কিন্তু তোমার সেকশন ফর্মুলা দিয়ে ম্যাথস আসার চান্সটা বেশি আছে। সেকশন ফর্মুলার ম্যাথসগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে। ওকে, ঠিক আছে। তো ভালো করে রেডি করো তাহলে। বেস্ট অফ লাক। আমি তোমাদের জন্য প্রে করব, তোমরা ভালো করে মন দিয়ে পরীক্ষা দেবে, মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে, প্যানিক করবে না, কোশ্চেন পেপার ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? ঠান্ডা মাথায় ধীরে সুস্থে পরীক্ষা দেবে, তোমাদের সবার ভালো রেজাল্ট হবে। ওকে, বেস্ট অফ লাক।